হ্যালো এভরিওয়ান, নতুনভাবে নতুন নিয়মে কিভাবে একটা ভেরিফাইড বাইন্যান্স অ্যাকাউন্ট করবেন জানতে পারবেন আজকের এই ভিডিওতে। সো ভিডিওটি শুরু করা যাক। ফার্স্ট অফ অল আপনাদেরকে চলে আসতে হবে আপনাদের মোবাইলের প্লে স্টোরে এসে আপনারা সার্চ বারে সার্চ করবেন বাইন্যান্স। তো বাইন্যান্স সার্চ দেওয়ার পরে আপনাদের সামনে এরকম বাইন্যান্স অ্যাপসটা চলে আসবে। বাইন্যান্স অ্যাপসটা ভালো করে দেখে নিন। তো আমার যেহেতু বাইন্যান্স অলরেডি ডাউনলোড করা আছে, যাদের ডাউনলোড করা নাই তারা অবশ্যই ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করা হয়ে গেলে আপনারা ওপেনে ক্লিক করবেন, ঠিক আছে? তো ওপেনে ক্লিক করার পর আমরা বাইন্যান্সে চলে এসেছি। সো বাইন্যান্স আপনারা ওপেন করার সাথে সাথে আপনাদের সামনে এরকম ইন্টারফেস শো করবে বা অন্য রকম শো করতে পারে, বাট বেশিরভাগই এরকম শো করবে। যেরকমই শো করুক না কেন আপনারা সাইন আপ অপশনে ক্লিক করবেন। সাইন আপ অপশনে ক্লিক করলে আপনাদেরকে অটোমেটিক্যালি এরকম একটা পেজে নিয়ে আসবে, ঠিক আছে? এরকম একটা পেজে নিয়ে আসবে। এটা হচ্ছে লগ ইন পেজ। যেহেতু আপনারা এখনও অ্যাকাউন্ট করেন না, সেক্ষেত্রে আপনারা লগ ইন করবেন না। যেহেতু আপনারা এখনও অ্যাকাউন্ট করেন না, আপনারা ক্লিক করবেন ক্রিয়েট আ বাইন্যান্স অ্যাকাউন্ট, এটাতে ক্লিক করবেন। ক্রিয়েট আ বাইন্যান্স অ্যাকাউন্টে ক্লিক করলে আপনাদের সামনে এরকম ইন্টারফেস শো করবে। আপনারা চাইলে ইমেল অথবা ফোন নাম্বার দিয়ে আপনারা অ্যাকাউন্ট করতে পারবেন। এখানে লেখা আছে ইমেল আর ফোন নাম্বার। সো আমরা কিন্তু অ্যাকাউন্ট করবো ফোন নাম্বার দিয়ে, আর যারা ইমেল দিয়ে অ্যাকাউন্ট করবেন তারা অবশ্যই ইমেল দিয়ে দিবেন। মনে করেন আমরা এখানে একটা ইমেল দিলাম, সরি যে একটা ফোন নাম্বার দিলাম, যে কোনো একটা ফোন নাম্বার দিব। যে কোনো একটা ফোন নাম্বার দিয়ে কন্টিনিউ অপশানে ক্লিক করব। কন্টিনিউ অপশানে ক্লিক করার সাথে সাথে আমাদের সামনে একটু লোড নিয়ে আরেকটা অপশান চলে আসবে। সো একটু ওয়েট করবো ভিউয়ার্স, আমরা ভিডিওটি কন্টিনিউ করবেন সম্পূর্ণ। আর এখানে যে একটা কেওয়াইসি চাচ্ছে, এটা ভেরিফাই করবেন, ঠিক আছে? আপনারা এখানে এটা মিলাবেন, এখানে কি যেটা মিলাতে বলবো সেটা মিলাবেন। আমার এখানে ক্যালকুলেটার মিলাতে বলতেছে, আমরা ক্যালকুলেটারগুলাই সিলেক্ট করে ভেরিফাই অপশানে ক্লিক করব। হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন। এখন আমরা যে নাম্বার দিয়ে অ্যাকাউন্ট করতেছি ওই নাম্বারে একটা কোড চলে যাবে। যে নাম্বার দিয়ে আমরা অ্যাকাউন্ট করতেছি সেই নাম্বারে একটা কোড চলে যাবে। কোডটা হ্যাঁ ভিউয়ার্স, কোডটা চলে এসেছে। কোডটা চলে আসলো, কোডটা চলে এসেছে ভিউয়ার্স। কোড দেওয়ার পরে কন্টিনিউ অটোমেটিকলি হয়ে যাবে। সো আপনারা এখানে পাসওয়ার্ড যেটা দিবেন, পাসওয়ার্ডটা কিন্তু অনেক কঠিন দিতে হবে। পাসওয়ার্ডটা আপনারা আপনাদের মন মতো দিয়ে দিবেন, তবে এই স্টার হ্যাশ এই চিহ্নগুলো দিবেন। সো আমি চেষ্টা করতেছি। দেখতে পাচ্ছেন আমার সবগুলা কিন্তু হয়ে গিয়েছে, অর্থাৎ আপনারা দেখতে পাচ্ছেন আমার পাসওয়ার্ড কিন্তু ঠিক আছে। একদিকে টিক মার্ক হয়ে গিয়েছে, দেখেন। অর্থাৎ আপনারা পাসওয়ার্ড বড় হাতের অক্ষর অ্যান্ড ডট দিবেন, স্টার দিবেন, হ্যাশ দিবেন, এরকম যদি দেওয়া হয়ে যায় আপনারা কন্টিনিউতে ক্লিক করবেন। আমরা কন্টিনিউতে ক্লিক করলাম। কন্টিনিউতে ক্লিক করার সাথে সাথে একটু লোড নেবে। তারপর আপনাদের সামনে এরকম শো করবে ওয়েলকাম টু অ্যাবাউট, এরকম শো করবে। আপনারা এখানে অবশ্যই ইয়েস অপশনে ক্লিক করবেন। ইয়েস অপশনে ক্লিক করার পর আপনাদের এখানে একটা রেফারেল আইডি চাইবে। তো রেফারেল আইডি কোনটা দিবেন সেটা আমি দেখিয়ে দিচ্ছি। ভিউয়ার্স, আমরা আমাদের ওই রেফারেল আইডি যেটা, এই তো আপনারা যেটা দেখতে পাচ্ছেন এই রেফারেল আইডিটা অবশ্যই বসাবেন। এখানে যেটা দেখতে পাচ্ছেন এই রেফারেল আইডিটা অবশ্যই বসাবেন, কারণ এই রেফারেল আইডি দিয়ে যদি আপনারা অ্যাকাউন্ট করেন সেক্ষেত্রে আপনারা যদি কোনো সমস্যায় পড়েন আমি আপনাদেরকে চাইলে সহযোগিতা করতে পারবো, এবং অবশ্যই নানা ধরনের ইভেন্টে আপনারা বোনাসও পেতে পারেন। সো এই রেফারেল আইডিটা অবশ্যই ইউজ করবেন, যেটা আমি নিজে দিয়েছি এবং যেটা স্ক্রিন দেখতে পাচ্ছেন সেটা, ঠিক আছে? স্ক্রিনে যে রেফারেল আইডিটা দেখতে পাচ্ছেন সেটা দেওয়ার পরে, সেটা দেওয়া হয়ে গেলে আপনারা নেক্সট অপশনে ক্লিক করবেন। নেক্সট অপশনে ক্লিক করার পর হ্যাঁ, আপনাদের সামনে এরকম লোড নেবে একটু। হ্যাঁ, তো আপনাদের সামনে এরকম আসার পর দেখতে পাচ্ছেন আমরা এখন কিন্তু ভেরিফাই করার পালা। এখানে কিন্তু এনআইডি কার্ড অথবা পাসপোর্ট দিয়ে কিন্তু ভেরিফাই করতে পারবেন। আমি কিন্তু আগেই বলে রেখেছি যাদের এনআইডি কার্ড আছে তারা অবশ্যই কিন্তু বাইন্যান্স করতে পারবেন, বাইন্যান্স অ্যাকাউন্ট করতে পারবেন, অন্যথায় অ্যাকাউন্ট করতে পারবেন না। তো আপনারা এখানে অবশ্যই যাদের এনআইডি আছে তারা এনআইডি এটা সিলেক্ট করবেন, আর যাদের এনআইডি নেই, এনআইডি তো অবশ্যই সবারই থাকবে। আর এনআইডি ছাড়া এনআইডি দিয়ে যদি ভেরিফাই করতে না চান তাহলে পাসওয়ার্ড দিয়েও চাইলে ভেরিফাই করতে পারবেন। তো আমরা এনআইডিতে ক্লিক করার পর আমরা কন্টিনিউতে ক্লিক করব।
কন্টিনিউতে ক্লিক করার পর এখানে কিন্তু দুইটা অপশন দেখতে পাচ্ছেন, টেক পিকচার অ্যান্ড আপলোড ফটোস, অর্থাৎ আপনারা চাইলে সরাসরি এনআইডি কার্ডের ভিডিও করে দিতে পারবেন। কি এনআইডি কার্ডের সরাসরি এনআইডি কার্ডের সরাসরি ছবি তুলে লাইভে দিতে পারবেন, ঠিক আছে। আর অন্যথায় আপনাদের যদি আগে থেকে ছবি তোলা থাকে তাহলে ওইটাও পারবেন। আপলোড ফটোসে যদি ক্লিক করেন এটার মাধ্যমে চাইলে আপনারা করতে পারবেন। তো আমি এখন তো আমার যেহেতু আগে থেকে এনআইডি কার্ডের ছবি তোলা আছে, সেক্ষেত্রে আমি টেক পিকচারে না, আমি আপলোড ফটোসে ক্লিক করবো। আপলোড ফটোসে ক্লিক করার পর আপলোড ফটোসে ক্লিক করেছি, ক্লিক করার পর আপনারা কন্টিনিউ অপশনে ক্লিক করব। কন্টিনিউ অপশনে ক্লিক করব। হ্যাঁ, কন্টিনিউ অপশনে ক্লিক করার পর আপনারা একটা কাজ করবেন অবশ্যই, সেটা হচ্ছে যে আপনারা এই উপরে যেটা দেখতে পাচ্ছেন আপলোড, এটাতে আপনারা এনআইডি কার্ডের সামনের পার্টের ছবি দিবেন এবং নিচে দেখতে পাচ্ছেন এটাতে অবশ্যই আপনারা এনআইডি কার্ডের ব্যাক পার্টের ছবি দিবেন। ব্যাক সব দেওয়া হয়ে গেলে আপনারা কন্টিনিউ অপশনে ক্লিক করবেন, ঠিক আছে। কন্টিনিউ অপশনে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমার এনআইডি কার্ড কিন্তু দেওয়া হয়ে গিয়েছে। এনআইডি কার্ডের পিকচার কিন্তু আমি দিয়ে দিয়েছি, এনআইডি কার্ডের ছবি দিয়ে দিয়েছি। এখন আমরা কন্টিনিউতে ক্লিক করব। কন্টিনিউতে ক্লিক করার পর একটু লোড নেবে। এখন আমাদের ফেস ভেরিফাই করা লাগবে। ফেস ভেরিফাই বলতে এখানে যার এনআইডি কার্ড দিয়েছি তার ফেস ভেরিফাই, লাইভ ফেস ভেরিফাই। আপনারা যারা বিকাশ অ্যাকাউন্ট বা নগদ অ্যাকাউন্ট করেছেন আপনারা জানেন বিকাশ অ্যাকাউন্ট এবং নগদ অ্যাকাউন্ট করার ক্ষেত্রেও কিন্তু এনআইডি কার্ড লাগে, এবং এনআইডি কার্ড যার এনআইডি কার্ড দিবেন ফেস ভেরিফাই করতে কিন্তু তাকেও লাগবে, কারণ আপনার এনআইডি কার্ডের সাথে আপনার ফেস মিল আছে কিনা এটা তারা চেক করবে। তখন আমরা কন্টিনিউতে ক্লিক করব। কন্টিনিউতে ক্লিক করে আমার ফেসটা আমি দিয়ে দিব। আপনারা যখন আপনাদের ফেস ভেরিফাই করবেন তখন আপনাদের এখানে সব কিছু কিন্তু এখানে শো করবে, অটোমেটিকলি কিন্তু এখানে চলে আসবে। চলে আসার পর আপনারা কী করবেন, কন্টিনিউ অপশনে ক্লিক করবেন। কন্টিনিউ অপশনে ক্লিক করবেন। কন্টিনিউ অপশনে ক্লিক করার পর 20 থেকে 30 মিনিট, হ্যাঁ, তারপর এখানে কিন্তু আরও কয়েকটা কাজ আছে। এখানে অবশ্যই আপনারা দিবেন হচ্ছে এই 3 নাম্বারটা এখানে দিবেন। 3 নাম্বারটা দিবেন। 3 নাম্বারটা দিয়ে কন্টিনিউতে ক্লিক করবেন। কন্টিনিউতে ক্লিক করার পর এখানে আপনাদের কিছু আইডেন্টিটি চেক করবে। হ্যাঁ, তো ঠিক আছে, আপনারা এখানে ক্লিক করবেন। আমি আপনাদেরকে আবার মার্ক করে দেখাই দিচ্ছি। এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পর আপনারা যেহেতু অনলাইনের কাজের ক্ষেত্রে বাইন্যান্স অ্যাকাউন্টটা করতেছেন, সেক্ষেত্রে আপনারা এখানে দিবেন হচ্ছে যে আমি একটু দেখাই। এটা দেখতে পাচ্ছেন, সরি, এই তো টেকনোলজি এবং আইটি দেখতে পাচ্ছেন, টেকনোলজি অ্যান্ড আইটি এটা দিয়ে দিবেন। টেকনোলজি অ্যান্ড আইটি দিয়ে কন্টিনিউতে দিয়ে দিবেন। কন্টিনিউতে দিয়ে দেওয়ার পর এই তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু লেখা আছে আপনার এই আপনি যে অ্যাকাউন্টটা করেছেন, এনআইডি কার্ড দিয়েছেন, আপনার ফেস ভেরিফাই করেছেন, এসব কিছু কিন্তু তারা 1 ঘন্টা যাচাই করবে। 1 ঘন্টা যাচাই করার পর যদি সবগুলো ঠিক থাকে তাহলে আপনার অ্যাকাউন্টটা ভেরিফাইড হয়ে যাবে। আমি একটু ওয়েট করব। অ্যাকাউন্টটা ওয়েট করার পরে ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমার অ্যাকাউন্টটা কিন্তু ভেরিফাই হয়ে গিয়েছে। ভেরিফাই হওয়ার পরে আমি অ্যাকাউন্টে প্রবেশ করলাম। অ্যাকাউন্টে প্রবেশ করার পর দেখতে পাচ্ছেন আমার অ্যাকাউন্টে এরকম দেখাবে। এখন ভেরিফাই হয়েছে কিনা, আপনাদের অ্যাকাউন্টটা সঠিকভাবে ভেরিফাই হয়েছে কিনা এগুলো যদি চেক করতে চান তাহলে আপনারা এই বাইন্যান্সে প্রবেশ করবেন। বাইন্যান্সে প্রবেশ করার পরে বাম পাশে 3 লাইনে ক্লিক করবেন। বাম পাশে 3 লাইনে ক্লিক করে দেখতে পাচ্ছেন আমার অ্যাকাউন্টটা। দেখতে পাচ্ছেন আমার অ্যাকাউন্টটা কিন্তু ভেরিফাই হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন। আর যদি ভেরিফাই না হয়, যদি আন্ডার রিভিউতে থাকে তাহলে এখানে পেন্ডিং থাকবে, পেন্ডিং লেখা থাকবে। আর যদি ভেরিফাই হয়ে যায় তাহলে ভেরিফাইড হয়ে যাবে। এখানে আপনার যদি সব তথ্য ঠিক থাকে তাহলে ভেরিফাইড হয়ে যাবে। আশা করি বুঝাতে পারছি। সো এইভাবে কিন্তু আপনারা একটা বাইন্যান্স অ্যাকাউন্ট করে নেবেন। আর বাইন্যান্স অ্যাকাউন্ট কিন্তু যারা ডলার সাইটে কাজ করেন, নানা প্রজেক্টে কাজ করেন, আপনাদের কিন্তু কাজে লাগে। সো আজকের ভিডিওটা এতটুক। বাইন্যান্সের মাধ্যমে কীভাবে আপনারা ডলার কিনবেন, কীভাবে আপনারা ডলার বিক্রি করবেন, এটা নিয়ে আমি ধাপে ভিডিও নিয়ে আসবো। এবং এর আরও বিস্তারিত যদি জানতে চান তাহলে আপনারা যুক্ত থাকতে পারেন আমাদের আর্নিং মাস্টার টেলিগ্রাম চ্যানেলের মধ্যে।